দেখেন না পুরা 30 পারা কোরআন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তার সিনার ভিতরে ধারণ করে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কই সে ছেলেটা কই? 5 মাসে হাফেজ হয়েছে। এদিকে আসো, তোমাকে একটু দেখায়। আসো, ওঠো উপরে ওঠো, সালাম দাও, বলেন আলহামদুলিল্লাহ। নাম কি? জুবায়ের আহমদ। বাড়ি কোথায়? লালমনিরহাট বাড়ি। জুবায়ের আহমদ, আল্লাহ পাক দেখেন কয় বছর বয়স হবে? 11 বছর বয়স। মাত্র 5.5 মাসে পুরা 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সিনার ভিতরে ধরে রাখছে। জোরে জোরে কান আলহামদুলিল্লাহ। এটা কি সামান্য ব্যাপার? এটা কি কোনো ছোটখাটো ব্যাপার নাকি এটা বড় কঠিন একটা বিষয়? মাত্র 5.5 মাসে 11 বছরের সন্তান আজ কুরআনুল কারীম মুখস্থ করে সিনার ভিতরে ধারণ করেছে। বলেন তো এটা আল্লাহর নিয়ামত কিনা? একটা দুইটা পারা নয়, পুরা 114টা সূরা, 6666 মতান্তরে কম বেশি 114টা সূরা, যেই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে 23টা বছর পর্যন্ত আল্লাহর নবীর উপরে কুরআনুল কারীম নাজিল করেছেন। এই 23 বছরের কোরআনকে মাত্র 5.5 মাসে এই জুবায়ের আহমদ নামের ছেলেটা আল্লাহ পাকের রহমতে তেলাওয়াত করে হিফজ করে ফেলেছে। হে কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবাজিরা, কত বড় নিয়ামত আল্লাহর। এই যে জবান আমাদেরকে দিয়েছে, এই বয়সের অনেক ছেলেরা দেখবেন আজকে রাস্তাঘাটে হকারগিরি করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই বয়সের অনেক ছেলেরা দেখবেন এই সময়ে তারা বিভিন্ন জায়গায় গালিগালাজ করে বেড়ায়। এই জবান দিয়া গালি দেয়, এই জবান দিয়া পয়সা কথাবার্তা বলে, এই জবান দিয়া কত আকাম কুকাম করে বেড়ায়। অথচ এই জুবায়ের আহমদ মাত্র 5.5 মাসে আল্লাহর রহমতে এই জবান দিয়া তেলাওয়াত করে 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 মাত্র 5.5 মাসে আল্লাহ তার সিনার ভিতরে একটা দুইটা পারা নয়, পুরা 30টা পারা কুরআনুল কারীম হিফজ করে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আমি যদি হালকা পাতলা একটু চেষ্টা করি দেখবেন এই কোরআন হিফজ করা কত সহজ। আজকে এই যে লেখা রয়েছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে যে ইসলাহি মাহফিল, দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, দেখেন কত ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহর কোরআন হিফজ করে। এ কলিজার টুকরা বাবাজিরা রে, এই কারণে এই জবান আল্লাহর বড় নিয়ামত। এই জবান দিয়া যদি আমি আপনি পয়সা কথাবার্তা বলি, এই জবান দিয়া যদি জবানের নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক যদি আমার আপনার জবান না দান করতে, আল্লাহ পাকের সাথে যুদ্ধ করে কি আমরা পারতাম জবান ফিরে আনতে? সম্ভব ছিল না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি তোমার উপরে যে নিয়ামত দান করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি তোমার যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো হাজার হাজার গুণ বাড়িয়ে দিব। এই যেই কথা বলতেছিলাম কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা, গভীর মনোযোগ। এই শুকরিয়ার ধরন হলো দুইটা। একটা ধরন হলো জবানের শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর একটা শুকরিয়া হলো আমলি শুকরিয়া। আল্লাহ পাক আমার হাত দুইটা ভালো রেখেছেন, এই হাত দিয়ে আমি কোনোদিন হারাম কিছু ধরবো না, এটা হলো হাতের শুকরিয়া।
আল্লাহ পাক আমার হাত ভালো রেখেছে, এই হাত দিয়ে হারাম কোনো কাজ করব না, এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করব না, এই হাত দিয়ে মানুষের উপরে অত্যাচার করব না, এই হাত দিয়ে ভালো ভালো কিছু দেখব, এই হাত দিয়ে ভালো ভালো কিছু ধরব, এই হাত দিয়ে আমি হাতে উঁচু করে তারপরে মসজিদে যাব, আমি আল্লাহর ইবাদত করব, এই হাত দিয়ে কোরআনের পাতা উল্টাবো, এই হাত দ্বারা আমি ইবাদত বন্দেগী করব, এই হাত দ্বারা আমি আল্লাহর গুণগান গাবো, এই হাত দিয়ে আমি পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো হাতের শুকরিয়া। আল্লাহ চক্ষু দুইটা ভালো রেখেছে, এর মানে হলো এই চোখ দিয়ে আমি খারাপ কোনো কিছু দেখবো না, হারাম কোনো কিছু দেখবো না, গান বাজনা দেখবো না, নাচা গানা দেখবো না। এই চোখ দিয়ে আমি দেখবো হলো আল্লাহর কোরআন, এই চোখ দিয়ে আমি দেখবো হলো আল্লাহর কালাম, এই চোখ দিয়ে দেখে দেখে জবান দিয়ে আমি তেলাওয়াত করব আর আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করব। এটা হলো জবানের শুকরিয়া। এটা কিসের? জবানের শুকরিয়া। জবান দিয়ে আমি ফাহিশা কথা বলবো না, কারণ এই জবান যা ঠিক আল্লাহ তার সব আমল ঠিক করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহর ভয় দিলের ভিতরে অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা যখন কোনো কথা বলবা তখন ভালো ভালো কথা বলবা। এই জবান দিয়া ফাহিশা কোনো কথা নয়, এই জবান দিয়া হারাম কোনো কথা নয়, এই জবান দিয়া খারাপ কোনো কথা নয়, এই জবান দিয়া গালিগালাজের মতো কোনো কথা নাই। এই জবানটা আল্লাহর বড় দান, এই চক্ষুটা আল্লাহর বড় দান, এই কানটা আল্লাহর বড় দান, এই ব্রেনটা আল্লাহর বড় দান, এই হাতটা আল্লাহর বড় দান। আমার মুরব্বী বাবা জিরারে, আমি যদি ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামত ছিনিয়ে নেবেন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না?